আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিউশন। এটা হচ্ছে তোমাদের চট্ট কম্পিউটার কোশ্চেন, যেটা সেট নাম্বার হচ্ছে ঘ। আর বাকি যারা অন্যান্য বোর্ডের সমাধান পেতে চাও তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী বোর্ডের সমাধানটা আপলোড করবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার একার পক্ষে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে আমি আমার ফেসবুকে দিয়ে দিই। আর বলে রাখি তোমাদের এমসিকিউ কোশ্চেনের ছবিটা আমাকে ফেসবুকে মেসেজ করার জন্য তোমরা অনেকে কিন্তু মেসেজ করো, তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে তোমাদের ছবি যেগুলো দাও সেগুলো ক্লিয়ার থাকে না, যার কারণে প্রশ্নগুলো পড়তে অনেকটা কষ্ট হয় এবং আনসারও ফাইন্ড আউট করা যায় না। তাই তোমরা মাথায় রাখবা যখন তোমাদের বোর্ড কোশ্চেনের ছবিটা দিবা অবশ্যই ছবিটার জন্য ক্লিয়ার হয়ে থাকে। যাই হোক, আমরা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের সেট নাম্বার ঘ। তোমরা যারা বাকিরা অন্য সেটে যাচ্ছ তোমরা আমার কথা শুনে মিলে নিতে পারো, অথবা ভিডিওটি দেখেও তুমি মিলে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি সবসময় বলে রাখি, এইখানে তোমার কোনো আনসার নিয়ে কনফিউশন থাকলে ভিডিওটি দেখার পর অবশ্যই তুমি কমেন্ট করে বলবে এই আনসারটা নিয়ে তোমার কনফিউশন আছে, আমি পরবর্তীতে তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। অথবা অন্য কেউ এসে তোমার কমেন্টটা তোমার সাথে একমত পোষণ করবে, তখনও ক্লিয়ার হয়ে যেতে পারবা। তাছাড়া তুমি যদি মনে করে থাকো না এই আনসারটি সঠিক উত্তর তোমার জানা আছে, যেটা তুমি 100% শিওর, তাহলে অবশ্যই তুমি কমেন্টে বলে দিবা যে এই আনসারটি ভুল হয়েছে, এই আনসারটি 100% শিওর উত্তর এটা হবে। এতে করে কিন্তু সবাই উপকৃত হবে। তাই তুমি আনসারটা যদি 100% শিওর হয়ে থাকো, আমার ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই বলে দিবা। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখো, সরকার হলো রাষ্ট্রের মুখপত্র, বক্তব্যটিকার সেটা হচ্ছে অধ্যাপক লাস্কি। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখককে, সেটা হচ্ছে মন্টেস্কো। তারপর জাতীয়তা হলো মানসিক ধারণা ও অনুভূতি। গণতন্ত্র কত প্রকার? গণতন্ত্র হচ্ছে 2 প্রকার। আর রাজনৈতিক স্বাধীনতা কোনটি? সেটা হচ্ছে জামিন পাওয়া, কারণ তারা ঘন ঘন গ্রেফতার হয়, তাদের জামিন পাওয়াটা তাদের অধিকার আছে। যদি সে মানে তার আদালতের মাধ্যমে সে জামিন পায় আর কি। যাই হোক, আদিপ বলল, আমি এমন এক বিভাগে চাকরি করি যে বিভাগে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে আইনের ব্যাখ্যা দেয়, আবার বিভাগটি সংবিধানের অভিভাবকও বটে। আদিপ কোন বিভাগে কর্মরত? সেটা হচ্ছে বিচার বিভাগ। উক্ত বিভাগে শাসন কার্যকারী তোমার কি করতে হবে? প্রয়োজন কি কি? সেটা হবে 1 এবং 3। তার মানে হচ্ছে বেতন ভাতা ও পদমর্যাদার উপযোগী তোমার হওয়া। তারপর হচ্ছে তোমার দায়িত্বশীল ব্যক্তির চারিত্রিক মনোবল ও নিরপেক্ষতা ও দৃষ্টি মনোভাব। তারপর দেখো, আইনসভা কয় ধরনের হতে পারে? সেটা হচ্ছে 2 ধরনের। গঠন ও কাজের দিক দিয়ে আইন বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে 2 ভাগে। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে নৈতিকতা। সাধারণ বিচারক নিয়োগের পদ্ধতি কয়টি? সেটা হচ্ছে 3টি। তারপর জামান বলল, তার দেশের জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন ও পরিচালনায় অংশগ্রহণ নেয়। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রের কাছেই এই পদ্ধতি সমাদিত। এটা হচ্ছে তোমার গণতন্ত্র, কারণ গণতন্ত্রের মাধ্যমে এসব হয়ে থাকে। তাহলে জামানের দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সেটা হচ্ছে গণতন্ত্র। জামানের দেশে সরকার ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন কী কী? সেটা হচ্ছে 1 এবং 3, মানে হচ্ছে তোমার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন জনগণ এবং অর্থনৈতিক সাম্য। তার পরবর্তী কোশ্চেনে আমরা যাই, সেটা হচ্ছে 14 নম্বর। দেখা যাচ্ছে কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানকে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটি? সেটা হচ্ছে মূল্যবোধ। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি? সেটা হচ্ছে ন্যাশনালিটি। সিভিস অ্যান্ড সিভিটাস, এই শব্দ দুটি এসেছে তোমার কোন থেকে? সেটা হচ্ছে ল্যাটিন থেকে। তারপর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের করণীয় কী কী? আইনের শাসন প্রতিষ্ঠা। সাত্তক জনম আমার জন্মেছি এই দেশে, সাত্তক জনম মাখো তোমায় ভালোবেসে। উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? সেটি হচ্ছে দেশপ্রেম। মিস্টার আবদুল্লাহ একটি গণতান্ত্রিক দেশে বাস করে, তার দেশের মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য এমপিদের নিকট জবাবদিহিতা করেন। মিস্টার আবদুল্লাহ আর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সেটা হচ্ছে সংসদীয়। উক্ত সরকারের সুবিধা কী কী? সেটা হচ্ছে 2 এবং 3। আইন ও শাসন বিচারের মধ্যে সুসম্পর্ক এবং জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। এটা হচ্ছে তোমার, কারণ সংসদীয় তো একটু সময় নেয়। তারপর দেখো, অধ্যাপক হ্যাংল্যান্ডের মতে তোমার কি আইনের উৎস কয়টি? সেটা হচ্ছে 6টি। এই আইনের উৎস 6টি নিয়ে কিন্তু আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমার চ্যানেলে। তারপর রাশেদ বললো, আমি ভোট দেব। তারপর হচ্ছে দেখে শুনে বুঝে দিব। রাশেদের বক্তব্যটি কোন ধরনের স্বাধীনতার
অন্তর্ভুক্ত। এটা হচ্ছে তোমার, এটা রাজনৈতিক হতে পারে যেহেতু সে ভোট দিবে রাজনৈতিকভাবে, এটা স্বাধীনতা। এটা ব্যক্তিগত হওয়ার সম্ভাবনা আছে, এটা ব্যক্তিগত স্বাধীনতা, সরি এটা ব্যক্তিগত হবে। তারপর দেখো দেশের কোন দেশের আইন থাকে না যেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? সেটা হচ্ছে তোমার জন লকের। তারপর ল শব্দটির তোমার অভিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? সেটা হচ্ছে তোমার টিউটনিক। তারপর দেখো কলকারখানা শ্রমিকের কাজ করে, যেমন ফাহাদ ও জেসমিন একই মালিকের অধীনে একটি কলকারখানা শ্রমিকের কাজ করে, তাদের কর্মকাণ্ড সমান। মালিক পক্ষে জেসমিন ও তোমার ফাহাদের অর্ধেক বেতন দেয়। উদ্দীপকে মালিক পক্ষে জেসমিনকে কোন ধরনের স্বাধীনতাকে বঞ্চিত করেছে? সেটা হচ্ছে অর্থনৈতিক, কারণ তাকে তোমার ঠিকমতো টাকা দেয় না, এটা অর্থনৈতিক হবে যেহেতু সমান কাজ করে। তারপর দেখো রাজুর দেশটি গণতান্ত্রিক, সেখানে সংবিধানের প্রাধান্য রয়েছে, ভোটের মাধ্যমে দুইটি সরকারের গঠিত ও প্রচলিত হয় এবং নাগরিকরা দ্বৈত তোমার আনুগত্য বিশ্বাস করে। রাজুর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সেটা হচ্ছে তোমার যুক্ত রাষ্ট্রীয়। তারপর হচ্ছে উক্ত সরকারের সফলতার জন্য প্রয়োজন কী কী? সেটা হচ্ছে 1 এবং 3 তোমার পারস্পরিক পরিবর্তন ও লিখিত সংবিধান। তারপর হচ্ছে তোমার ভৌগোলিক তোমার নৈকট্যর সামনে নাগরিকদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। অবাধ স্বাধীনতা কিসের নামান্তরণ? সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। এই ছিল তোমাদের কোশ্চেনের সমাধান। আর কোশ্চেনের পিকটা একটু ক্লিয়ারলি দিও, যেহেতু দেখা যায় যখন জুম করি তখন তোমার লেখাগুলো পড়া যায় না, যার কারণে কিন্তু প্রবলেম হয়। তো তোমরা একটু ভালোভাবে দিও। আর এখানে 24-এর আনসারটা এটা ব্যক্তিগত হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আমার ভোট আমি দিব, বুঝে শুনে দিব। রাশিদের বক্তব্যটি কোন ধরনের স্বাধীনতা, যেহেতু আমার ভোট আমি দিব মানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এটা একটু ক্যালকুলেশন করে দিই তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ এটা ব্যক্তিগত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সরি এটার জন্য, এটা ব্যক্তিগত হবে, তার মানে এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। আর এই ছিল তোমাদের কোশ্চেনের সমাধান। পরবর্তী কোন বোর্ডের কোশ্চেনের সমাধান চাও তোমরা বলতে পারো। তোমাদের হয়তো আর খুব তাড়াতাড়ি তোমাদের কী হবে, পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপর তোমাদের অ্যাডমিশন টেস্ট আসছে। অ্যাডমিশন টেস্টের সাধারণত আমি তোমাদের ভিডিও আপলোড করে থাকি, যেহেতু 2020 সালের অ্যাডমিশন টেস্টের ভিডিও আমি আপলোড করেছিলাম এইচএসসি 2020-এর জন্য, আর 2021 সালের জন্য কিন্তু আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করবো। এতে কিন্তু তোমাদের অনেক উপকৃত হবে, তাই তোমরা আওয়ার টেকনিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আওয়ার টেকনিশন ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারো। আর তোমরা যদি এখানে আনসারগুলো দেখার পর কোনো কনফিউশন থাকে, অথবা যদি মনে করে থাকো এই আনসারটি ঠিক হয় না, এই আনসারটি সঠিক উত্তর তোমার জানা আছে, যেটা 100% তুমি শিওর, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে বলে দিবা যে এই আনসারটি ঠিক হয় না, এই আনসারটি সঠিক উত্তর এটা হবে। এতে কিন্তু সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নিমন্ত্রণ জানাতে শেষ করছি। আসসালামু আলাইকুম।